হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 4:45 আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা যেই দিদির কাছে পড়ি সেই দিদি আর আমরা 4 বান্ধবী মিলে আমরা যাচ্ছি ঘুরতে। তো সুতরাং আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আর আজকে ভোরের আকাশটাও কত সুন্দর লাগছিল। আজকে আমাদের গার্জিয়ান আমরা যাচ্ছি ছোট গার্জিয়ান। তারপরে এখানে সবাই এসে গেছে আর তারপর আমরা একসাথে সবাই মিলে উঠে পড়েছি অটোতে। এখান থেকে আমরা এখন যাব শিয়ালদা স্টেশনে, আর সেখানে রয়েছে আমাদের 5:35-এর ট্রেন। তারপরে আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি, আর তারপরে এখানে আমার বন্ধু আমাদেরকে দিয়ে দিয়েছে কুকিজ। আর তারপরে এখানে আমাদের দিদি আবার আমাদের জন্য করে এনেছে চা। তারপরে আমরা চা খেয়ে নিলাম, আর ট্রেনে অনেক গল্প করতে করতে তারপরে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপরে আমরা রওনা দিলাম প্ল্যাটফর্মে। আর আমরা এসেছি এই যে কৃষ্ণনগর জংশন, অর্থাৎ আমরা এসেছি মায়াপুরে। তো এখন পড়েছি টোটোয়, আর টোটোর পার হেড ভাড়া নিয়েছে আমাদের 30 টাকা করে। তারপর তো আমরা নেমে পড়লাম স্টেশনে, আর কৃষ্ণনগর স্টেশন মানে বোঝাই যাচ্ছে আমরা এসেছি মায়াপুরে। আর তারপরে সেখান থেকে উঠে পড়লাম টোটোতে, আর তারপরে টোটো থেকে নেমে আমাদেরকে নামিয়ে দিয়েছে হুলোর ঘাটে। সেখান থেকে আমাদের এখন নৌকা ধরতে হবে। ঘাট পার হওয়ার সময় এখানে টিকিট ভাড়া হলো 3 টাকা করে। আর তারপর তো আমরা নৌকায় উঠে পড়েছি, আর নৌকায় উঠে এখানে কি কাণ্ড হয়েছে দেখো। এখানে আমার এই বন্ধুটা কান্না শুরু করে দিয়েছে, কারণ ও জলে খুব ভয় পায়। আর ও তো নৌকায় উঠেই এখানে কাঁদছে। তারপরে ওকে এখানে দিদি বোঝাচ্ছে কিছু হবে না, কিছু হবে না, চ চ। আর তারপরে আর নদীটা খুব একটা বড় না, জাস্ট উঠেই একটুখানি গেলেই ওই পারে নামিয়ে দেয়। আর এই নদীটার অনেক অনেক রকম নাম বলছিল, ঠিক নামটা আমার ঠিক মতন জানা নেই। আর তারপরে এখানে আমরা নেমে পড়েছি নৌকা থেকে, আর এই দেখো সামনেই হলো এই যে চন্দ্রোদয় মন্দির। পিছনেই হলো এই যে চন্দ্রোদয় মন্দির। আর এখন আমরা সকালবেলা এসেছি টিফিন করতে। এখানে রাস্তায় দুপাশে অনেক খাবারের দোকান আছে, তো সেখান থেকে আমরা এক জায়গা থেকে খেয়ে নিয়েছি পরোটা আর ঘুগনি মুড়ি। এখানে ঘুগনি মুড়ি নিয়েছিল 25 টাকা করে, আর পরোটা নিয়েছিল 30 টাকা করে। তারপরে এখানে বাইরে তিলক কেটে দিল, তারপর আমরা মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে ঢোকার আগে আমাদের তিলক পরিয়ে দিয়েছে। আর আমরা 9:15-র মধ্যে মন্দিরে চলে গেছিলাম। তখন আমরা প্রথমে গিয়ে এখানে প্রসাদের কুপনটা কিনে নিলাম। এখানে বিভিন্ন রকমের প্রসাদের কুপন আছে, যার যেটা ইচ্ছা সে সেটা কাটতে পারে। তারপরে এখানে ঢুকেই সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। আর তারপরে এখানে এই যে মন্দিরে আমরা চলে এসেছি। সকাল 10টা, আর এখন আমরা প্রথমে যাচ্ছি গোশালার দিকে। আর ওদিকে আমাদের ভোগের কুপন কাটা হয়ে গেছে, আমরা 50 টাকার কুপনটা কেটেছি। আর এখানে এই রাস্তাটা খুব সুন্দর লাগছিল, তাই দিদি আমাদেরকে এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর তারপরে এখানে আমরা উঠে পড়েছি টোটোতে। এখানে টোটো ভাড়া নেয় 10 টাকা করে, গোশালার সামনে এখানে নামিয়ে দেয়। তারপরে এখানে আমরা চলে এসেছি গোশালাতে। আর এখানে এসেও আমার এই বন্ধুটা ভয় পাচ্ছিল, তাই ওকে আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। ওখানে গোশালার গরুগুলোকে দেখে খুব ভয় পাচ্ছিল। আর ভগবানের ইচ্ছায় আমি এই নিয়ে মায়াপুরে 5 বার এলাম, কিন্তু আমি কোনোদিনও বর্ষাকালে আসিনি। আর বর্ষাকালে মায়াপুরের একটা আলাদা সৌন্দর্য থাকে। আর তারপরে এখানে আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে, আর প্রায় তখন বাজে 11:30। তারপর আমরা চলে গেছিলাম ভোগ আরতির দর্শন করতে। এখন বাজে 12:41, আর আমরা এক্ষুনি ভোগ আরতি দেখে বেরালাম। মানে এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এখন বাজে 12:41, আর এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে। তারপর তো যাদেরকে দর্শন করার জন্য এত দূরে আসা, তাদেরকে দর্শন করে নিয়েছি। শ্রীকৃষ্ণ, রাধারানী, পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহদেব, শ্রীল প্রভুপাদ সবাইকে দর্শন করে নিয়েছি। আর তারপর আমরা চলে এসেছি প্রসাদ পেতে। আর কিছুদিন আগেই যেহেতু গেছে রথযাত্রা, তাই এখানে মন্দিরের রাস্তাগুলোতে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া ছিল। আর তারপরে আমরা এখানে আমাদের প্রসাদের টাইম হয়ে গেছিলো, আমরা প্রসাদ পেতে চলে এসেছিলাম। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপরে এখানে দিয়ে দিয়েছিল অন্ন, তারপরে এখানে দিয়েছিল একটা তরকারি, তারপরে ডাল, তারপরে আবার একটা তরকারি দিয়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছিল জলপাইয়ের চাটনি। আর প্রসাদ তো সবসময় সুন্দর হয়। তারপরে আমরা এখানে সুন্দরভাবে প্রসাদ পেয়ে নিলাম। আর তারপরে এখানে মন্দিরের সামনে একটু ফটো ভিডিও করলাম। বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, আর এবার আমরা বাইরে একটু টুকটাক কিছু কেনাকাটা করব, আর তারপরে আমরা ট্রেনে করে আবার বাড়ি চলে যাব।
তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে খুব সুন্দর সুন্দর লকেট ডালা গলার চেন পাওয়া যাচ্ছিলো, ভগবানের লকেট ছিল। তারপর সেখান থেকে আমি একটা চেন নিয়েছিলাম আর একটা ছোট্ট নৃসিংহদেবের ছবি নিয়েছিলাম। তারপরে তার পাশের দোকানে খুব সুন্দর ভগবানের আতর বিক্রি হচ্ছিলো, সেখান থেকে ভগবানের জন্য আতর নিয়েছিলাম আর এই সুন্দর ছোট্ট দুটো নিতাই গৌর নিয়েছিলাম। তারপরে আমরা উঠে পড়েছি নৌকাতে আর এবারে ও খুব মজা পেয়েছে। আগেরবারে ও কাঁদছিল আর এখন ও খুব মজা পেয়েছে নৌকাতে। নৌকা থেকে নেমে এই দোকানটায় খুব সুন্দর সুন্দর তুলসী মালা বিক্রি হচ্ছিলো, সেখান থেকে একটা তুলসী মালা নিয়েছি। আর এরপরে উঠে পড়েছি টোটোতে। আমাদের ট্রেন ছিল 4:20-তে। এরপরে আমরা উঠে পড়েছি ট্রেনেতে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। প্রতিদিন দিদির কাছে পড়তে যাওয়া, হাসি মজা সেসব তো থাকেই, কিন্তু আজকের দিনটা পুরো অন্যরকম। এইভাবে সুন্দরভাবে শেষ হলো আমাদের মায়াপুর ভ্রমণ।